আসানসোলে বিষাক্ত গ্যাস লিক করে মৃত 2, আহত প্রায় 40। মঙ্গলবার রাতে আসানসোলের গোপালপুর এলাকায় একটি সংস্থার গ্যারেজে রাখা ড্রামে মজুদ গ্যাস লিক করায় বিপত্তি বাধে। অসুস্থ হয়ে পড়েন আশেপাশের বহু মানুষ। ঘর থেকে বেরোতে না পেরে গ্যাসের জেরে অসুস্থ হয়ে পড়েন 2 মহিলা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। আসানসোল মহকুমা হাসপাতালে 22 জনকে ভর্তি করা হয়েছে, তার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও বিভিন্ন নার্সিংহোমে আরও প্রায় 20 জনকে ভর্তি করা হয়েছে। গ্যাস লিকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 4 কর্মীও অসুস্থ হয়ে পড়েন। এরপর জল ও ফোমের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। গ্যাস মজুত করে রাখার পেছনে কার হাত রয়েছে তা অবিলম্বে খুঁজে বার করার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। যে ড্রামে গ্যাস রাখা ছিল তা উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। তাহলেই বোঝা যাবে কি গ্যাস থেকে এই বিপত্তি। শাসক ছাত্র সংগঠনের দৌরাত্মের অভিযোগে রাজ্যের ভারপ্রাপ্ত অধ্যক্ষদের ইস্তফার ঘটনা নেহাত কম নয়। সেই তালিকায় নয়া সংযোজন নদিয়া চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়। অভিযোগ, সোমবার পরীক্ষা চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা ছাত্র সংসদের বেশ কয়েকজন সদস্য পরীক্ষার হলে ঢুকতে চান। তাদের দাবি ঢুকতে দিতে হবে, বাধা দেন অধ্যক্ষ। অভিযোগ, এরপরই শুরু হয় অশ্রাব্য গালিগালাজ, অধ্যক্ষকে হেনস্থা। কলেজ সূত্রে খবর, ঘটনায় অপমানিত হয়ে এক কর্মীর হাতে পদত্যাগপত্র দিয়ে বাড়ি চলে যান অধ্যক্ষ কৃষ্ণ গোপাল রায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি নেতারা। মঙ্গলবার দুপুরে পদত্যাগপত্র গ্রহণ করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি। তিনি জানান, টিএমসিপির হেনস্থার জেরেই পদত্যাগ। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে সরকার। সরকার পাশে থাকবে এই আশ্বাস দিয়ে পদত্যাগপত্র প্রত্যাহারের আর্জি জানান শিক্ষামন্ত্রী। নির্দেশ দেন দোষীদের নাম বাঁচানোর। এরপর রাতেই বদলে যায় পরিস্থিতি। সন্ধ্যায় কৃষ্ণনগরের তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তর বাড়িতে আসেন অধ্যক্ষ। সেখানে তার সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী, অভিযুক্ত টিএমসিপির রাজ্য সভাপতি। শঙ্কুদেব জানিয়েছেন, কারা এটা ঘটিয়েছে জেলা তৃণমূলের কাছে তা জানতে চাওয়া হয়েছে। রিপোর্ট তলব করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কাছে। মনে করলে নতুন করে পরীক্ষা নিতে পারে কলেজ। এরপরই পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রতি ধাপে বেড়েছে 1 টাকা করে। কিন্তু এই ভাড়া বৃদ্ধিতে সন্তুষ্ট নয় বাস মালিকরা। তাই এবার তারা দরবার করতে চান কেন্দ্রের কাছে। রাস্তা যে সমস্ত বাস চলে তার বীমা ও বেশ কিছু কর জমা পড়ে কেন্দ্র কোষাগারে। বাস মালিকদের দাবি ছাড় দিতে হবে সেই কর ও বীমায়। খুব তাড়াতাড়ি কেন্দ্রের কাছে এই দাবি জানাতে চলেছেন তারা। ডিজেল ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির যুক্তি দেখিয়ে দীর্ঘদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাস মালিকরা। কিন্তু অনড় ছিল রাজ্য সরকার। টানাপোড়েনে রাস্তা থেকে উধাও হয়েছে একের পর এক বাস। শেষ পর্যন্ত 1 বছর 7 মাস পর বেড়েছে বাসের ভাড়া। কিন্তু অসন্তুষ্ট বাস মালিকদের প্রতিক্রিয়া, এই ভাড়া বৃদ্ধি আসলে কোমা থেকে জেনারেল বেডে আসা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবার দিল্লির দিকে তাকিয়ে বাস মালিকরা। জাডেজা অ্যান্ডারসন ঝামেলা থেকে ফ্লেচার নিয়ে ধোনির মন্তব্য। বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে গোটা ভারতীয় দলকে। ব্রিস্টলে ইংল্যান্ডে একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে, এক বলও গড়ায়নি। মাথায় পাহাড় প্রমাণ চাপ নিয়ে কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ধোনি। আর বিতর্কের মধ্যেই ম্যাচের আগে সাংবাদিকদের এড়িয়ে গেল গোটা দল। সাংবাদিক বৈঠকে এলেন না ধোনি, যোগ দিলেন না দলের অন্যান্য ক্রিকেটাররাও। কার্ডিফের খামখেয়ালি পিচে বড় রানের জন্য সেই শিখর রোহিত কোহলির ওপরই ভরসা রাখতে হবে ধোনিকে। টেস্ট সিরিজে নক্কারজনক পারফরমেন্সের পর একদিনের সিরিজে স্কোরবোর্ডে বড় রান যোগ করতেই হবে শিখরকে। নিজেকে প্রমাণ করার বড় পরীক্ষা সুরেশ রায়নারও। বোলিংয়ে নেতৃত্ব দিতে পারেন উমেশ যাদব। গতবার এই ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ধোনির ভারত। তাই একদিনের সিরিজে ক্যাপ্টেন কুলের পুরনো টিম ইন্ডিয়াকে দেখা যায় কিনা সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেট মহল।